আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, মন্তব্য তাহেরের। ভোট চাইলেও হিন্দুরা উপেক্ষিত ছিল, খুলনায় দলের সনাতন শাখার সম্মেলনে পরোয়ার। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। জুলাই সনদ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে, বলছেন বিশ্লেষকরা। সুযোগ আছে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের মতভেদ দূর করা। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা, কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও বাস্তবায়নে নেই পদক্ষেপ, হতাশ দ্বীপের বাসিন্দারা। নভেম্বরের শিপ আসবে কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে, তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ। প্রত্যেকটা পরিবারে আমার যতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। ওয়াশিংটন দিল্লি সম্পর্কে নতুন মোড়, 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর। সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র আদান প্রদান করবে যুক্তরাষ্ট্র ভারত। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশের বর্তমান সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অভিযোগ করেন তিনি। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ সেই সঙ্গে আমরা স্বাক্ষর করেছি। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা 14 গ্রামে এক সমাবেশে অংশ নেন তিনি। বলেন, সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে এটি পরিষ্কার হবে যে তারা আর নিরপেক্ষ নেই। এই সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। তিনি আরো বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করব না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 9 মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচনা করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে একটা বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্তে দেবেন।
নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনো সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝতাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে হবে। আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনে 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। নাটকীয় মোড় নিল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক। শুক্রবার 2 দেশের মধ্যে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই চুক্তি স্বাক্ষর করেন। এর আওতায় সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র আদান প্রদান করবে 2 দেশ। এর পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যৌথ উৎপাদনও করবে 2 যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক বাহিনী। সম্প্রতি নানা ইস্যুতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের পর প্রশ্নের মুখে পড়ে দিল্লি ওয়াশিংটন মিত্রতা। তবে সব সন্দেহ আর সংশয়কে দূরে ঠেলে দিয়ে যেন নতুন মোড় নিল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। শুক্রবার মালয়েশিয়ায় আসিয়ানের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বিশেষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে বসেন পিট হেগসেথ ও রাজনাথ সিং। এ সময় নানা ইস্যুতে আলোচনা হয় যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে। স্বাক্ষর